প্রিয় ভাইরা, মা বোনেরা, একজন মুমিনের কাছে বছরের অন্যান্য দিনের চাইতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিন হলো আরাফার দিন। কারণ এই দিনের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে এত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, যেটা বছরের অন্য কোনো দিনে আল্লাহ তাআলা এত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন না। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা ভুলেও আরাফার দিনে এই তিনটি আমল, তিনটি কাজ কখনোই ছাড়বেন না। সর্বদা চেষ্টা করবেন এই ছোট্ট তিনটি আমল করার। যদি করতে পারেন তাহলে অনেক বেশি ফজিলত আপনি অর্জন করতে পারবেন। জীবনের সকল গুনাহ মাফ করিয়ে আপনি নিষ্পাপ মাসুম হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এক নম্বরে যে আমলটি করবেন সেটা হলো নফল রোজা রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনে একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের এক বছরের এবং সামনের এক বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর এই রোজাটা আপনাদেরকে 9 জিলহজ অর্থাৎ কুরবানির আগের দিন রাখতে হবে। তাহলে এক নম্বরে যে আমলটি করবেন সেটা হলো আরাফার দিনে একটি রোজা আপনি নফল হিসেবে পালন করবেন। যদি পালন করতে পারেন তাহলে আপনি 2 বছরের গুনাহ আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বরে যে দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, যেটা আরাফার দিনের একেবারে শ্রেষ্ঠ একটি দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জবান দিয়ে যত জিকির করেছি এবং আমার পূর্বে সমস্ত নবী রাসূলগণ যেই জিকিরটি, যে দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করেছেন, সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরটি আপনার আরাফার দিনে বেশি বেশি পাঠ করবেন। যদি পাঠ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ফজিলত অর্জন করতে পারবেন। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, 2 নম্বরে যে দোয়াটি পাঠ করবেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং 3 নম্বরে যে আমলটি করবেন সেটা হলো বেশি বেশি আরাফার দিনে আপনি দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। কারণ হাদিসে এসেছে, আফদলুদ দুআ ও দুআ ইয়াউমিল আরাফা। আরাফার দিনের দোয়া হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া, শ্রেষ্ঠ দোয়া। বছরের অন্য কোনো দিনে আপনি দোয়া করলে হয়তো সেটা কবুল নাও হতে পারে, কিন্তু আরাফার দিনে দোয়া করলে সেটা কবুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। আপনি দোয়া করবেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার সেই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনার জীবনে যত সমস্যা আছে, যা কিছুর প্রয়োজন আছে, যে সমস্ত বিপদবালা মুসিবত আছে, যত টেনশন আছে, পেরেশানি আছে, সকল কিছু থেকে নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য এবং মনের দীর্ঘদিনের নেক আশাকে পূরণ করার জন্য আপনারা আরাফার দিনে বেশি বেশি মুনাজাত করে আল্লাহর কাছে দোয়া করবেন, চাইবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল নেক চাওয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেবেন। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, বিপদগ্রস্ত থাকেন, আপনি যদি বালা মুসিবতের মধ্যে থাকেন, তাহলে অবশ্যই আরাফার দিনে এই 3টি কাজ, 3টি আমল কখনোই ছাড়বেন না। 1 নম্বরে একটি নফল রোজা রাখবেন। 2 নম্বরে শ্রেষ্ঠ যে আরাফাতের দোয়া, সেই দোয়াটি আপনি বেশি বেশি পাঠ করবেন। আর 3 নম্বরে আপনি বেশি বেশি মোনাজাত করবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। আপনার যত সমস্যা আছে, যা কিছুর প্রয়োজন আছে, আল্লাহ তাআলা অবশ্যই আপনার প্রয়োজনকে মিটায় দিবেন, আপনার সকল হাজতকে পূরণ করিয়ে দিবেন। যদি আপনারা এই 3টি আমল করে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, মুনাজাত করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার সকল চাওয়াকে পূরণ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।